কোরআনে সবচেয়ে বেশি যে কয়েকটা নির্দেশ পাওয়া যায়, সবচেয়ে বেশি বারবার পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ আমাদের জন্য জারি করেছে সেটা হলো ইনসাফ করা। অন্তত 40 বার কোরআনে কারিমে 40 বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফ করার নির্দেশ জারি করেছে বিভিন্ন জায়গায়। কোথাও কোথাও আদল শব্দটি ব্যবহার করা হয়েছে, কোথাও কিসত শব্দটি ব্যবহার করা হয়েছে, কোথাও অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু বারবার কোরআনে আমাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন আমরা যেন ইনসাফ করি, আমরা যেন ন্যায় বিচার করি। এই ন্যায় বিচার, এই ইনসাফ আমরা সাধারণত মনে করি এটা তো যারা বিচারক তাদের কাজ। প্রত্যেকটা মানুষ প্রতিদিন অসংখ্যবার তার জীবনে ন্যায় বিচারের প্রশ্ন আসে। আজকে সকাল থেকে এই যে রাত হলো, এই পুরো সময়ের মধ্যে আপনার অন্তত কয়েকবার করে ন্যায় বিচার করবার প্রশ্ন আপনার সামনে এসেছে। আপনার সন্তানদেরকে যখন আপনি ভালোবাসবেন, তাদেরকে কোনো উপহার উপঢৌকন দিবেন, গিফট দিবেন, সেখানে আপনার ন্যায় বিচারের প্রশ্ন আছে। আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন, আপনার সাথে আরো লোকজন প্রবেশ করেছে, এখানেও ন্যায় বিচারের প্রশ্ন আছে। আপনি যখন আজকের এই সিরাত আয়োজনে এসেছেন, উপস্থিত হয়েছেন, এখানে আপনার আশেপাশের লোক যারা আছে তাদের প্রতিও ন্যায় বিচারের প্রশ্ন আছে। আপনার নিজের বসার সুবিধার জন্য আপনি স্বার্থপরের মতো করে জায়গা করে নিলেন, পিছন থেকে কে দেখছে কি দেখছে না, কার গায়ে ধাক্কা লাগলো কি লাগলো না, কিছুই দেখলেন না আপনি, এখানে ন্যায় বিচারের প্রশ্ন আছে না নেই? ইমানদারের জীবনে প্রতিদিন অগণিতবার তার ন্যায় বিচারের প্রশ্ন তার সামনে এসে দাঁড়ায়। প্রিয় ভাইরা আমার, আজ ন্যায় বিচারের যে সংকট আমাদের ঘরের অভ্যন্তর থেকে নিয়ে, রাস্তাঘাট থেকে নিয়ে, অফিস আদালত থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ ন্যায় বিচারের সংকট আছে, এই ন্যায় বিচারের সংকট মোকাবেলা করার সবচেয়ে সহজ পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্চা করা, তার সিরাত অধ্যয়ন করা, তার অনুকরণ অনুসরণ করা এবং তাকে আমাদের জীবনে প্রাসঙ্গিক করে তোলা। সমাজকে পরিবর্তন করবার জন্য এর চাইতে কার্যকর আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই।